এই বাংলাদেশে এক শ্রেণীর বেদাতি আছে, বললে আবার কষ্ট পাবেন? কোন এলাকায় নতুন গেলে আরেক ঝামেলা, কে কোন ক্যাটাগরির লোক এটা জানাও মুশকিল, কোন কথায় আবার কে নারাজ হয় বোঝাও মুশকিল। বাকি নারাজ করো আল্লাহর জন্য, রাজি করো আল্লাহর জন্য। দিলের মধ্যে কোনো কষ্ট যদি দেওয়া হয় আর সেই কষ্টের দ্বারা কারো হেদায়েতের দরজা খোলে, তাহলে এই কষ্ট দেওয়াটাও তো নেকামল হয়ে যাবে। বাংলাদেশের কিছু পাগলা বেদাতি এমন আছে, আমল আবিষ্কার করে নিজেরা, আর যদি তাদেরকে ধরা হয় দোস্ত এই কামরা যে করলি এর পক্ষে একটা সহি দলিল আছে নাকি, কি বলে জানেন? আমাদের সহি দলিল লাগে না, সহি দিল থাকলেই চলে। এই দিল আবার কেমন দিল, সেই দিলের জন্য সহি দলিল লাগে না। ওর কাছে মনে হয়েছে ব্যাস এখন ওরে মাথায় তুলে নাচতে হবে, ওর সাথে ইখতিলাফও করা যাবে না, ইখতিলাফ করলেও কড়া কড়া গালি খাওয়া লাগবে, যেন তেন গালি না, আপনার ঈমান নিয়ে প্রশ্ন তুলে বসবে। তো বলছিলাম যে আগে যেখানে একজন হাফেজ পেলেই এত অবাক হতো, তাহলে আল্লাহর বেটা ঘোষণা দিয়ে বসেছে। আরে ওরা যদি খালি এক বিয়ানীবাজারে আসতো আর ঘরে ঘরে হাফেজ দেখতো, টাস্কি খেয়ে কি না জানি বইলা বসতো, আল্লাহ ভালো জানে, মাথায় তো ধরতো না। অথচ তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? তো তাওরাতের হাফেজ দেখলে যদি বলে আল্লাহর বেটা, তাহলে কোরআনের হাফেজ ঘরে ঘরে দেখলে কি যে বলতো, এটা তো আমার মাথায়ও ধরে না। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে যে সহজ করেছেন কোনো সন্দেহ নাই। কোরআন হিফজের জন্য সহজ, কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ, কোরআন আমলের জন্য সহজ, কোরআন বাস্তবায়নের জন্য সহজ। তবে এই কোরআনটা কিন্তু এত সহজে নাজিল হয় নাই। আল্লাহর রাসূলকে 40টা বছর ধরে ধীরে 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 প্রস্তুত করা হয়েছে। জন্মের আগেই বাপ নাই, এই বাপ নাই এটাও কাকতালীয় ব্যাপার না, এটাও তারবিয়াতের অংশ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ সূরা দোহায় বলছেন তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, এরপর তোমার আশ্রয়ের ব্যবস্থা করেন নাই? তার মানে এই যে এতিম হলেন নবী, এরপর গায়বে আশ্রয়ে বড় হলেন, এটাও তার তারবিয়াতের অংশ। ছোটবেলায় বুকচেরা হলো, সেটাও তার তারবিয়াতের অংশ। আরে ছাগল চড়ালেন তিনি, এবং তিনি বললেন এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ান নাই, এটাও তার তারবিয়াতের অংশ। ধীরে ধীরে বড় হলেন, বড় হওয়ার পর কত কত কষ্ট তার উপর দিয়ে গেল, এগুলো তারবিয়াতের অংশ। এক পর্যায়ে আর মানুষের সাথে মিশতে ভালো লাগছে না, একাকিত্ব ভালো লাগছে, নির্জনতা ভালো লাগছে, সেই হেরা গুহায় চলে গেলেন, মাসের পর মাস ইতিকাফ আর ইবাদত চালিয়ে গেলেন, এটাও তারবিয়াতের অংশ। এরপর লাগাতার 6 মাস স্বপ্ন দেখলেন, এটাও তারবিয়াতের অংশ। অবশেষে জিবরিল আমিন আসলেন, এসেই যে দিয়ে দিলেন সব তা না, তিনবার বুকে চাপ দেওয়া লেগেছে। তো কেমন চাপ? বুখারীতে আছে হাত্তা বালাগা মিনাল জুহদা আউল জাহদা আউল জুহদু আউল জাহদু, 4 ভাবে পড়া যায়, কিন্তু খোলাসা এটাই, এমন জোরে চাপ দিল আমার মনে হচ্ছিল যেন জানটাই বের হয়ে যাবে। এমনকি ঘরে পর্যন্ত এসে আম্মাজানকে রাসূল বললেন ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহর কসম আমার প্রাণের ব্যাপারে আমার ভয় হচ্ছে, এত বেশি কষ্ট তার হলো। জাম্মিলুনি জাম্মিলুনি, বলেন জলদি আমার গায়ে চাদর দিয়ে দাও, চাদর দিয়ে দাও। নিজে চাদরটা টেনে দেবেন গায়ে, এই অবস্থাটাও বহাল থাকলো না। তাহলে এই যে এত এত কষ্ট হলো, তারপরে একদিনে কি পুরোটা দেওয়া হলো না? 23 বছর জুড়ে দেওয়া হলো। পুরো কোরআন কিন্তু নাজিল হয়েছে 2 ধাপে, মাথায় রাখবেন। একটাকে আরবিতে বলে ইনজাল, আর একটাকে বলে তানজিল। একটারে কি বলে? ইনজাল। কি বলে? ইনজাল। আর একটাকে কি বলে? তানজিল। ইনজাল মানে কি? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইনজাল, ইনজাল মানে হলো পুরোটা একসঙ্গে নামানো, পুরোটা একসঙ্গে অবতরণ করা, এটাকে আরবিতে বলে ইনজাল। পুরো কোরআন একসঙ্গে নামানো হয়েছে রমাদানুল মুবারকের লাইলাতুল কদরে, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে ইনজাল করেছি, পুরোটা একসঙ্গে নাজিল করেছি। কোন রাতে? কোন রাতে? কদরের। লাইলাতুল কদরের রাত আবার বললেন না, লাইলা মানেই রাত, কদরের রাতে। লাইলাতুল কদরের রাত যদি বলেন তাহলে হবে কদরের রাতের রাতে। এক জিনিস 2 বার বলা যায় না। অনেক সময় বাঙালি বলে আবে জমজমের পানি, আব মানেও পানি, পানি মানেও পানি। তো আবে জমজমের পানি মানে কি? জমজমের পানির পানি। এক জিনিস 2 বার বলার তো দরকার নাই। বলে শবে বরাতের রাত, সব মানেও রাত আর রাত মানেও রাত। তো শবে বরাতের রাত মানে কি? বরাতের রাইতের রাত। তো এক জিনিস বারবার বলা লাগে না। তো লাইলাতুল কদরের রাত বলবেন না, কি বলবেন? কদরের রাত। কদরের আবার দিন আছে নাকি? লাইলাতুল কদরের দিন, লাইলা মানে রাত, লাইলাতুল কদরের দিন আছে নাকি? অনেকে রোজা রাখে আর কি, বিভিন্ন সময় রোজা রাখে। এখন রাইতের ব্যানার দিয়ে দিনের বেলা রোজা রাখে। এই যে শবে মেরাজের রোজা, হয়তো আপনারাও রেখেছেন, দোজাহানের নেকি হাসিল করেছেন। তো এই যে শবে মেরাজের রোজা, সব মানে রাইত, সব মানে কি?
দিন না, সব মানে কি রাত। আর মেরাজ তো বোঝেনি, ঊর্ধ্বে গমন। তো সবে মেরাজ মানে ওই রাত যে রাতে আল্লাহ রসুল গমন করেছেন কোথায়? ঊর্ধ্বে, একেবারে আরশে মহল্লার উপরে। তো এখন যখন বললেন সবে মেরাজের রোজা, তার মানে হলো রাইতের রোজা। তো রাইতে তো রোজা রাখেন আপনারা, তাই না? একেবারে সন্ধ্যা হওয়ার আগে সাহারি খান, আর ফজরের আগ দিয়ে বা ফজর হওয়ার পর ইফতার খান, এটাই তো রোজা নাকি? তাহলে যে বলে সবে মেরাজের রোজা, এটার অর্থ কি? এইটার কোনো ব্যাখ্যাই যাতে দিতে পারবে জীবনে? সব মানেই রাইত, মেরাজ মানে ঊর্ধ্বে গমন, আর রোজা তো হয় দিনে। তো সবে মেরাজের রোজা মানে কি? মেরাজের রাইতের রোজা। তো শব্দটাই তো গাঁজাখুরি শব্দ। মানে কি যে বোঝে না, তাও বোঝে না কোন জায়গায় যে কি বলতে হবে। আরে মারে যদি কেউ গিয়া বোন ডাকে, বোন রে গিয়া যদি ভাবি ডাকে, এদিকে সম্মান বাড়ে না কমে? যেখানে যা ডাকা দরকার সেখানে তা ডাকলে এটাই ঠিক থাকে। তো রাইতরে বানাবেন দিন, দিনরে বানাবেন রাইত, এর দ্বারা কোনো জ্ঞান প্রকাশ পাবে না, উল্টো মূর্খতা প্রকাশ পাবে। তো বলছিলাম কদরের রাতে আল্লাহ পুরো কোরআন দিয়েছেন একসাথে না আলাদা আলাদা করে? পুরোটা একসাথে দিয়েছেন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে। কিন্তু দুনিয়ার আসমান থেকে রাসূলকে দেওয়া হয়েছে কয়দিনে? 23 বছরে। এটাকে বলে তানজিল। তানজিল মানে ধীরে 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 অবতরণ করা। তো কোরআন নাজিল হয়েছে 2 ধাপে, একটা হয়েছে ইনজাল আর একটা হয়েছে তানজিল। এই যে আল্লাহর রাসূলের উপর নাজিল হলো ধীরে ধীরে, কখনো 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 10 আয়াত, এক সূরা। অবস্থা কেমন হতো জানেন? আরে আজকে আর কি শীত, প্রচন্ড শীতের মধ্যেও যদি ওহী নাজিল হতে শুরু করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘেমে যেত, কাপড় ঘামে ভিজে যেত। আল্লাহর রাসূল একবার এমন হলেন, উটের উপর বসা ছিলেন, ওহী নাজিল হতে শুরু করলো, শরীর এত বেশি ভারী হয়ে গিয়েছিল উট পর্যন্ত লোড নিতে পারে নাই, নিচে বসে যেতে বাধ্য হয়েছিল। এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মা জানের কোলের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন, এমন সময় ওহী নাজিল হতে শুরু করলো। তিনি বলেন মনে হচ্ছিল মাথা না, আস্ত পাহাড় এনে আমার পায়ের উপর রেখে দেওয়া হয়েছে। তাহলে এতটা কষ্ট হতো, এতটা কষ্ট হতো। এমনকি বুখারীর প্রথম অধ্যায় খুললেই দেখবেন যে ওহী নাজিল হওয়ার সূরা কয়টা, এর মধ্যে কোনটা সবচাইতে কঠিন, ওহু আশাদ্দুহু আলাইয়া। তা আল্লাহর রাসূলের উপর এই যে লম্বা সময় বসে কোরআন নাজিল হলো, কতটা কঠিন ছিল এটা। সূরা হাশরের শেষ রুকুতে পাবেন আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ যদি কোরআন নাজিল করতাম কোন পাহাড়ের উপর, এই সিলেটের আর চিটাগাংয়ের মাটির পাহাড় না, ওই আরবের পাথুরে পাহাড়, যদি আমি কোন পাহাড়ের উপর নাজিল করতাম এই কোরআন, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, হে রাসূল আপনি দেখতেন সেই পাহাড়ই আর টিকতে পারে নাই, বরং আল্লাহর ভয়ে মাটির সাথে মিশে গেছে আর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার মানে কি? পাথরের পাহাড়েরই এই ক্যাপাসিটি নাই, এই ক্ষমতা নাই কোরআনের লোড বহন করবে, যার কারণে আসমানও রাজি হয় নাই, জমিনও রাজি হয় নাই, পাহাড়ও রাজি হয় নাই। ফাআবাইনা আইয়াহমিলনাহা, সকলে অস্বীকৃতি জানিয়েছে, আমরা মাহজুর, আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা পারবো না এর লোড নিতে। তো যেই জিনিস পাহাড়ি লোড নিতে পারে না, আর ওই জিনিস আল্লাহ রসুলের উপর দেওয়া হয়েছে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরটা কতটা শক্তিশালী ছিল ভাবতে পারেন? হ্যাঁ, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, যদি কোরআন নাজিল হওয়া এতটা কঠিন হয়, পাহাড়ি লোড নিতে পারবে না, মাটির সাথে মিশে যাবে, আমাদের 7 বছরের বাচ্চারা এই কোরআনটা কেমনে সিনার মধ্যে নিয়ে নেয়? প্রশ্ন আসে নাকি আসে না? 7 বছরের বাচ্চা 3 মাসে যদি পুরো কোরআন নেয়, আরে 3 মাস কি বলবেন? শাইখ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? শাইখুল আরবি ওয়াল আজম আওলাদ রাসূল। তিনি যখন বন্দী তার উস্তাদের সঙ্গে, তার উস্তাদকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশ বিরোধী জিহাদের অপরাধে উস্তাদও বন্দী, উস্তাদের সঙ্গে শাগির্দ স্বেচ্ছায় কারাবন্দী। মানে উস্তাদ এই বুড়া বয়সে একা থাকবে কেমনে? খেদমতের জন্য কেউ না কেউ তো লাগে, তো নিজের থেকে ধরা দিয়েছে উস্তাদের খেদমত করবে বলে। এর মধ্যে রমজান মাস চলে এসেছে, শাইখুল হিন্দের খুব মন খারাপ। কেন? প্রত্যেক বছর খতম তারাবি পড়েছে হাফিজ সাহেবের পিছনে, এই বছর তো বন্দি। হায় আল্লাহ, রমজান চলে এসেছে, কিন্তু এখানে হাফেজি পাবে কোথায়? খতম তারাবি পড়বে কিভাবে? এখন এই একটা আফসোস অন্তরের মধ্যে। বাইরে থাকলে তো আর হাফেজত্বর অভাব পড়তো না এরকম বড় আলেমদের জন্য, কিন্তু এখন কি হবে? কাকে বলবে? কেমনে তারাবির ব্যবস্থা করবে? তো এই হালত দেখে শাগরেদ নিজের থেকে অফার দিল, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি খতম তারাবি পড়াবো ইনশাআল্লাহ। তিনি অবাক, বেটা তুই হাফেজ নাকি, তুই কেমনে খতম তারাবি পড়াবি? যে হাফেজ সাহেব না গায়রে হাফেজ, সে কি খতম তারাবি পড়াতে পারে? আরে পারে নাকি? অবাক হবে না? বললো হুজুর আপনি দোয়া করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ।
এখন রমজানের মধ্যে যেই রাতে যেই পারা পড়াবেন সারাদিন বসে বসে সেই পারা ইয়াদ করেন, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে উস্তাদ মুসল্লি, ছাত্র হলো ইমাম, সেই পারা পড়ে দেয়। পরের দিন আবার রাতে যা পড়বে দিনের বেলা সারাদিন বসে ইয়াদ করে রাতের বেলা পড়ে দেয়। এভাবে পড়তে পড়তে রমজানও শেষ, আল্লাহর বান্দার হাফেজও হওয়া শেষ। তাহলে কোরআন দেখা যাচ্ছে কত সহজ, কত সহজ, আসলেই তো সহজ। কিন্তু এই কোরআন তাহলে নাজিল হওয়াটা এতটা কঠিন কেন? এর জবাব বুঝতে চাইলে ছোট একটা উদাহরণ দিলেই বুঝবেন। চাঁদের আলো আছে নাকি নাই? সূর্যের আলো আছে নাকি নাই? আলো দুটোরই আছে। আর আপনারা যারা লেখাপড়া করেছেন সকলে জানেন চাঁদের নিজস্ব কোনো আলো আছে? তাহলে চাঁদের আলো মূলত কার আলো? মূলত কার আলো? যেমন আয়নার সামনে দাঁড়িয়ে যদি একটা লাইট মারেন, দেখবেন আয়নার ভেতর থেকে আবার আর একটা লাইট বের হয়ে এসেছে। আয়নার ভেতর থেকে আবার কোন ভূতে লাইট মারে? ওইখানে কি ভূত পেতনি বসে আছে নাকি যে আপনি লাইট মারলে দুষ্টুমি করে ও লাইট মারে? না, বরং ওর ভেতরে লাইট নেই। এই যে আপনি যেটা মারলেন না, ওইটাই প্রথমে নিয়েছে, তারপর আবার আপনারই দিয়েছে। তো এখন সূর্যের আলো হলো মূল আলো। এই আলোটা ফেলে কার উপর? চাঁদের উপর। চাঁদ প্রথমে আলো নেয়, তারপরে আপনাকে আলোটা দেয়। এবার আমাকে বলেন, সূর্যের দিকে কয় ঘন্টা তাকিয়ে থাকা যায়? বিয়ানীবাজারের লোকেরা 2-4 ঘন্টা তো পারেই, মোটামুটি 10-20 মিনিট, 5 সেকেন্ড। আর সূর্যের দিকে তাকাতে দেরি, চোখে ধাঁধা লাগতে দেরি হয় না, চোখ কষ্ট পায়। কিন্তু চাঁদের দিকে কতক্ষণ তাকিয়ে থাকা যায়? 2 সেকেন্ড, 5 সেকেন্ড। বলবেন হুজুর কি টাইম বলেন এইগুলো? সারা রাত তাকায় থাকলেও তো মজা আর মজা। এই চাঁদ দেখে কত মানুষ কবি হয়ে গেল, প্রেমের শেখা খেয়েও কত মানুষ চাঁদ দেখে দেখে কাব্যের প্রতিভা বের হতে হতে একেবারে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরিয়ে ফেললো। চাঁদ ভালো লাগে না কার? আমরা যখন ছোট ছিলাম ট্রেনও সিলেট থেকে ঢাকা যেতাম, অবাক হতাম, কি রে আমাদের সাথে চাঁদও কি সিলেট থেকে চলে যাচ্ছে নাকি রাগ করে, যে সিলেটবাসীর উপর রাগ করেছে থাকবে না। আমরা তো ট্রেনে টিকিট কেটে যাচ্ছি, চাঁদ দেখি দৌড়ানির উপরেই আছে, আমরাও যাই যেদিকে, চাঁদও দেয় সেদিকে। তো চাঁদকে সবাই ভালোবাসে, চাঁদকে ঘৃণা করে এমন লোক খুঁজে পাওয়া যাবে না, পাগলদের মধ্যেও না। তাহলে চাঁদের আলোটা নিয়েছে কার থেকে? আরে কার থেকে? সূর্যের থেকে। তো সূর্যেরটা ডাইরেক্ট আপনি নিতে পারেন না, আপনার চোখ এখানে অক্ষম হয়ে যায়। কিন্তু ওই আলো যখন চাঁদ নেয়, নিয়ে আবার আপনাকে দেয়, তখন মজা আর মজা আর মজা লেগে যায়। এবার বুঝেন, নবী বলে কারে, রাসূল বলে কারে। রাসূল অর্থ কি জানেন? রাসূল মানে বার্তা বাহক। বলবেন বার্তা বাহক আবার কি? মানে তিনি আল্লাহর থেকে বার্তা নেন, আল্লাহর বান্দাকে এনে বার্তা দেন। নেন কার থেকে? দেন কাকে? এনে নেন কার থেকে? আল্লাহর থেকে। এনে দেন কাকে? আল্লাহর বান্দাকে। মানে আল্লাহর বান্দার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন তিনি। নবী বলে কাকে? নবী মানে গায়েবের সংবাদদাতা। কিসের সংবাদদাতা? তাহলে এই সংবাদটা তিনি জানেন কার থেকে? আর এসে জানান কাকে? আল্লাহর বান্দাকে। তাহলে এর সাথে চাঁদের মিল পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না? কোরআনে আল্লাহ রাসূলকে বলা হয় নাই সিরাজাম মুনিরা। মুনির মানে কি? আলো বিতরণকারী। সিরাজ মানে প্রদীপ, আলো বিতরণকারী প্রদীপ। তো আলোটা নিলেন কার থেকে? আলোটা নিলেন আল্লাহর থেকে। আর আলোটা দিলেন কাকে? এনে দিলেন আল্লাহর বান্দাকে। তো যেমনি ভাবে সূর্যেরটা ডাইরেক্ট নেওয়া যায় না, চোখ অক্ষম হয়ে যায়, কিন্তু চাঁদেরটা ঠিকই নেওয়া যায়। একইভাবে আল্লাহ তাআলা থেকে ডাইরেক্ট নেওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না। যদি ডাইরেক্ট আসা শুরু করত, হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম, আমাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহর থেকে নিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যিনি। আর এখানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ তা না, বরং আরশ কুরসি লৌহ কলামের চাইতে দামি যিনি, রবের পর সবচাইতে সম্মানী যিনি, তিনি আল্লাহর থেকে নিলেন, এনে আমাদেরকে দিলেন। এখন এতটা সহজ হলো, আরে 7 বছরের বাচ্চার জন্য এটা পানি ভাত হয়ে গেল। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি আপনার উপর বড় ভারী এক বাণী অবতীর্ণ করব। তো কোরআন ভারী, বড় ভারী, কিন্তু আমাদের উপর অনেক বড় অনুগ্রহকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভারটা নিজের উপর নিয়েছেন। সারা জীবন নিজে কেঁদেছেন, কষ্ট করেছেন, ইয়া উম্মতি বলে গেছেন। আর আমার আপনার জন্য গোটা দিনকে, গোটা শরীয়তকে, গোটা কোরআনকে, সুন্নাহকে একেবারেই সহজ বানিয়েছেন। বুখারীতে বলা হচ্ছে আদ-দীন ইউসরুন, রাসূলের হাদিস, দিন সহজ। ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবাহু, এই দিনের সঙ্গে কেউ বাড়াবাড়ি করতে গেলে ইসলাম তার উপর কঠোর হয়ে যায়, বিজয়ী হয়ে যায়। কিন্তু আল্লাহ ইসলামকে বানিয়েছেন বড় সহজ, বড় সহজ। তো কি বুঝলেন? ইসলামকে ডাইরেক্ট পেয়েছি না নবীর দ্বারা পেয়েছি?
তা আমরা যে মুসলমান পরিচয় দিচ্ছি নিজেদেরকে, এর ক্রেডিট এক নম্বরে আল্লাহ তাআলার অনুগ্রহ আর দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। তার মাধ্যমে কোরআন পেয়েছি, তার মাধ্যমে শরীয়ত পেয়েছি, তার মাধ্যমে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পেরেছি। এই কথাগুলোর সাথে একমত তো সবাই? একমত তো সবাই। এবার কয়েকটা ছোট ছোট প্রশ্ন করি। আমাকে বলেন, যে কোরআন আল্লাহ দিলেন, যেই ইসলাম আল্লাহ দিলেন, সেটা কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? সবাই একমত তো? দলিল সূরা মাইদা আয়াত নম্বর 3 আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর রাসূল কি সেই পরিপূর্ণ দ্বীনের পুরোটাই পৌঁছে দিয়েছেন না অল্প কিছু বাকি রেখে দিয়েছেন? সবাই একমত তো? বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবীর সামনে, একজন দুইজন না, 100 লক্ষ সাহাবীর সামনে নবী প্রশ্ন করেছেন, আলা হাল বাল্লাগতু, আরে শোনো আমি কি সব পৌঁছে দিয়েছি? তিনবার প্রশ্ন করেছেন। উপস্থিত 100 লক্ষ কণ্ঠ একসঙ্গে গর্জে উঠে বলেছে, বলা, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। এরপর আল্লাহর রাসূল আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনিও সাক্ষী হয়ে যান, আপনার বান্দারা স্বীকার করেছে আমি সবই পৌঁছে দিয়েছি। এমনকি হাদিসের মধ্যে আছে, মা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা কাদ বুয়িনা লাকুম, এমন কোন জিনিস নাই যা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে আর জাহান্নাম থেকে দূরে সরাবে, কিন্তু তা তোমাদেরকে খুলে খুলে বয়ান করা হয় নাই। মানে কি, কোনো কিছু বাদ আছে না সব বলে গেছেন? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সব যদি না বলেন, সূরা মাইদার আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যা নাজিল করা হয়েছে সব পৌঁছে দেন। যদি না পৌঁছান, রাসূল হয়ে রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই। আমরা সবাই একমত, আল্লাহর রাসূল 100% রিসালাতের দায়িত্ব পালন করেছেন। সুতরাং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, তাহলে ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, তিনি রিসালাতের দায়িত্বের খেয়ানত করেছেন। কেন? কারণ রাসূল যদি সব বলেই যান, তাহলে তারে নতুন করে আবিষ্কার করার অধিকার দিয়েছে কে? সে কি রাসূলের চাইতে বড় দিন বুঝে ফেলেছে? আল্লাহর চাইতে বড় রহমান রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় রাহমাতুল লিল আলামিন হয়ে গেছে? এটা তো কোশ্চেন কেন সম্ভব না। যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহর রাসূলের পর ইসলামের মধ্যে কিছু অ্যাড করা বা কিছু ডিলিট করার কোনো সুযোগ আছে? এবার ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব। ইবাদত করা ভালো নাকি খারাপ? নামাজ পড়া ভালো নাকি খারাপ? রোজা রাখা ভালো নাকি খারাপ? একমত তো সবাই? আচ্ছা, এবার আমাকে বলেন, প্রশ্নের উপর প্রশ্ন, ঈদের দিন, কোরবানির দিন আর কোরবানির পরের 3 দিন, মানে বছরে মোট 5 দিন, শাওয়ালের 1 তারিখ আর জিলহজের 10, 11, 12, 13, এই 4 দিন, সব মিলিয়ে মোট 5 দিন। বছরের এই 5 দিন রোজা রাখলে কয় নাকি? কি একটু আগে না বললেন রোজা রাখা ভালো? বছরে এই 5 দিন রোজা রাখলে কয় নাকি? 10-20 নাকি হবে না? না গুনাহ হবে? আচ্ছা, দিনের 3টা টাইম, যখন সূর্য ওঠে, যখন ডোবে আর যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে কয় নাকি? 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। নাকি গুনাহ? গুনাহ কেন? একটু আগে না বললেন নামাজ পড়া ভালো? মাত্রই তো বললেন নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, কিন্তু এখন বলছেন গুনাহ। তাহলে দুটোর মধ্যে মিলল কিভাবে? জবাব সিম্পল, নামাজ পড়া ভালো, কোনো সন্দেহ নাই, তো সেই নামাজ নবীর তরিকা অনুসারে হওয়া লাগবে। রোজা রাখা ভালো, কোনো সন্দেহ নাই, তো সেই রোজা নবীর তরিকা অনুসারে হওয়া লাগবে। আল্লাহর নবীর অনুসরণ 2 লাইনে করা লাগে, যা করেছেন তা করা লাগে, যা ছেড়েছেন তা ছাড়াও লাগে। করার লাইনেও মানা লাগে, ছাড়ার লাইনেও মানা লাগে। ঈদের দিন নবী রোজার উপর আমল করেছেন না এটা ছেড়েছেন? তো আল্লাহ রাসূল ছেড়েছেন, তুই এসে করার কে রে? তুই কি রাসূলের চাইতে বেশি বুঝে ফেললি? তার মানে ইবাদত করলেই মর্যাদা বাড়ে এমন না, সে ইবাদত নবীর তরিকা অনুসারে হওয়া লাগে। ফজর নামাজ শেষ করলেন, করার পর দেখলেন 20 মিনিট টাইম হাতে আছে, ভাবলেন বয়ে থেকে কি লাভ, মাছি মেয়েরা তো লাভ নাই, তাহলে 2-4 রাকাত নফল নামাজ পড়ে লই, এই নিয়ে তো দাঁড়ায় গেলেন। ইমাম সাহেব আছে, মুসল্লিরা আছে, তারা আপনারা কি ভালো বলবে না মন্দ বলবে? আপনারা মূর্খ বলবে না? কারণ এই টাইমে নামাজ যদি আপনি পড়েন, নফল নামাজ, এতে আপনার মাকাম বাড়বে না কমবে? সফরে গেলেন, 2 রাকাত নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়া লাগে?
2 রাকাত। এখন আপনি একা পড়লেন বা আপনি ইমাম, তো এই অবস্থায় নামাজ 4 রাকাত পড়লেন। এখন আমি গিয়ে বললাম, কি রে ভাই, নামাজ তো তোমার 2 রাকাত, কসর 4 রাকাত পড়লা কেন? বললো, নামাজই তো পড়েছি, পাপ তো করি নাই, তোমার কেন গায়ে জ্বলে? এটা যদি বলে মানবে না ঠাস করে চর একটা দিবে? বেটা, এটা গায়ে জ্বলার প্রশ্ন না, এটা ইসলাম হেফাজতের প্রশ্ন। ইসলাম কোনো কারো হাতের ছেলে খেলা না, এটা কোনো মোয়া না যেমনি মনে চায় এমনি তুমি চালাতে থাকবা। বরঞ্চ ইসলামকে মানতে হবে আল্লাহ রাসূলের তরিকা অনুসারে, না হলে নবীর নামে কালেমা পড়ার আর কি অর্থ থাকবে? এমন লোক আছে কালেমা পড়ে নবীর নামে, কিন্তু শরীয়ত মানে আরেক নবী। বলবেন এটা আবার কেমনে? মানুষ হয়ে মানুষের সেজদা দেয়, আছে নাকি নাই? জিন্দা মানুষরাও দেয়, মুর্দা মানুষরাও দেয়। দলিল দেয় কি জানেন? দলিল দেয় ইউসুফ নবীরা যদি তার ভাইয়েরা সেজদা দিতে পারে, আদম নবীরা যদি ফেরেশতারা সেজদা দিতে পারে, আরে নবীর চাইতে তোরা কি বেশি বুঝছ নাকি? নবী আপত্তি না করলে তোদের আপত্তি জাগে কোন দুঃখে? ফেরেশতার চাইতে তোরা বড় বুজুর্গ হয়ে গেলি নাকি? ফেরেশতাদের ঈমান নিয়ে প্রশ্ন তুলবি নাকি এখন? এই টাইপের আবেগী লেকচার মারে নাকি মারে না? বহুত মারে। কিন্তু আপনি এদেরকে শুধু একটা কথা বলবেন, দ্বিতীয় কথা লাগবে না। আগে বল পাগলা, কালেমা পড়েছিস কার নামে? যদি বলিস আদম নবীর নামে, আর কোনো কথা নাই। যদি বলিস ইউসুফ নবীর নামে, আর কোনো আপত্তি নাই। তো যদি বলিস কালেমা পড়েছিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তাহলে অবশ্যই বলার কিছু আছে। কেউ যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের নাগরিক, তো সংবিধান মানে আমেরিকার, ওরে কি বাইরে রাখবে না জেলে ঢুকাবে? কেউ যদি আদর্শ মানে বিএনপির, কিন্তু নাম লাগে আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ করি কিন্তু আদর্শ মানে বিএনপির, অথবা উল্টা সে ব্যক্তি আদর্শ মানে আওয়ামী লীগের কিন্তু ব্যানার ব্যবহার করে বিএনপির, দলটাকে রাখবে না কিক আউট করে বের করবে? কি বুঝলেন? যে যারটা মানে সে তার নাম ব্যবহারের অধিকার রাখে। তাহলে নবীর যেই নবীর শরীয়ত মানবি, ওই নবীর কালেমাই তোর মুখে মানায়। তো শরীয়ত যদি আগের নবীর মানিস, আমার নবীর নামে কালেমা তোর মুখে মানায় না, এই ভণ্ডামি তোরে ছাড়তে হবেই হবে, না হলে মুসলমান তোরে ফ্রড হিসাবে চিহ্নিত করবে। তো এখন ইসলামের মূল কথাই হলো এটা। ইসলামের মূল কথাই আল্লাহ রসুলের তরিকার ইত্তেবা, আর কিছু না। আল্লাহ রসুল যা যা করেছেন, যা যা ছেড়েছেন, তা তা করা আর তা তা ছাড়া, এর নামই হলো ইসলাম। আলোচনা গুছিয়ে আনি ছোট্ট 2টা দলিল দিয়ে, আশা করি সকলে বুঝবেন। এই 2 দলিল বোঝার সুবিধার্থে এর আগে ছোট আরেকটা দলিল অ্যাড করি। আশুরার রোজা কয়টা রাখেন আপনারা? কে এলাকা 2টা রাখেন না? কয়টা রাখেন? 2টা। কিন্তু আশুরা দিন কয়টা? একটা। আশুরা শব্দের অর্থ কি? 10ম দিন। কোন মাসের 10ম দিন? রমজানের। কোন মাসের? মুহররমের 10ম দিনকে আমরা চিনি কি হিসাবে? আশুরা হিসাবে। আচ্ছা, একদিনে রোজা কয়টা হয়? বড় মানুষের একটাই হয়। এই বাচ্চাদের অনেক সময় 2টা 3টা হয় আর কি। বড় মানুষের একদিনে রোজা কয়টা হয়? একটা। তাহলে আশুরের রোজা আবার 2টা রাখে কেমনে? নবী ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, 2টা রাখা মানে দুপুরে একবার খায়া আবার নতুন করে গিয়ার দেওয়া না, বরঞ্চ 2টা মানে হলো আগে একদিন মিলাবা, না হলে পরে একদিন মিলাবা। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। কেন? কারণ নবী বলেন এখানে এসে আমার তরিকার অন্যদের তরিকার পার্থক্য হবে। সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। আশুরার রোজা রাখতে হবে, আর ইহুদিদের সাথে যাতে মিলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। নবী নিজের ব্যাপারে বলেন, আগামী বছর যদি আমি মুহররম পাই, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আমি 10-এর সাথে মিলিয়ে 9 তারিখ রোজা রাখবো। কিন্তু সেটা নবী পান নাই। তার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়েছেন। কিন্তু উম্মতের জন্য এই বিধান কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে যে ইবাদত তো করবা ঠিক আছে, কিন্তু ইবাদত করতে গিয়েও মিলে যাতে না যায় এদিকে খেয়াল রাখবা। আশুরা দিন একটা, কিন্তু রোজা রাখবা 2টা। কারণ যদি তোমরা একটা রাখো, ওরাও রাখবে একটা। এই বাহ্যিক যে মিল দেখা যায়, এটাও ইসলাম সয়ে নেয় না। তাহলে এবার যেই মূল 2টা দলিল আমি দিতে চাচ্ছি, 1 নম্বর একটা হাদিস, হয়তো কেউ শুনেছেন অথবা শোনেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় একদিন 3 জন সাহাবী আসলো নবীর ইবাদত কেমন এটার খোঁজ খবর নেওয়ার জন্য। কারণ যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করতে ভালোবাসে। এখন আগে তো জানতে হবে নবী কি কি ইবাদত করে, তারপর না অনুসরণ করবে। শাগরেদ যেমন উস্তাদকে ফলো করতে চায়, মুরিদ যেমন পীরকে ফলো করতে চায়, এজন্য জানতেও চায়। তো এখন তারাও নবীর ঘরে গিয়েছেন। নবী রাতের বেলা কয় রাকাত নফল নামাজ পড়েন, নবী মাসে কয়দিন নফল রোজা রাখেন ইত্যাদি জানার জন্য। আচ্ছা আমাকে বলেন, কাজটা ভালো করলো না খারাপ করলো? নিঃসন্দেহে ভালো করেছে। ইলমের তলবে তারা বের হয়েছে। যাওয়ার পর দেখলো নবী বাসায় নাই।
ফ্যামিলির লোকদের থেকে খোঁজ খবর নিল, আল্লাহ রাসূল ডেইলি কয় রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাসূল মাসে কয়দিন নফল রোজা রাখে। সব শোনার পরে হাদিসের শব্দ কান্নাহুম তাকালুহা, তাদের কাছে বড় কম মনে হলো। ভাবতে পারেন আল্লাহর নবীর ইবাদত কি মনে হলো? কম মনে হলো। যেই নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন, যেই নবী নফল রোজা রাখতে থাকলে এমন রাখেন, অনেক সময় উম্মুল মুমিনিন বলেন আমরা পেরেশান হয়ে যেতাম, মনে হতো আর মনে হয় ভাঙবে না, খালি রাখতেই থাকবে। এমনকি সওমে উসল রাখতেন, যেটা উম্মতের জন্য জায়েজ নাই। সওমে উসল মানে বুঝেন, সাহারিও নাই, ইফতারও নাই, দিনেও খাওয়া নাই, রাতেও খাওয়া নাই, লাগাতার রোজা উম্মতের জন্য নিষেধ। কারণ নবী বলেন আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছে আমার মতো, আবিতু ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আমার রবের সঙ্গে রাত কাটিয়ে দেই, আমার রবই আমারে খাওয়ায়, আমার রবই আমারে পান করায়। তো এই মাকাম যেহেতু আর কেউ পাবা না, সুতরাং এই রোজা তোমরা রাখতে যেও না। তো যেই নবী এত রোজা রাখেন, যেই নবী এত নফল নামাজ পড়েন, তার দ্বারা কি মনে হলো? কম মনে হলো। এইরকম লেভেলের কিছু বুজুর্গ আমাদের বঙ্গদেশেও পাবেন, এদের কাছে সবার দ্বারাই কম মনে হয়। আরে ইমাম সাহেব কি করে, খতিব সাহেব কি করে, পীর সাহেব কি করে, সে সবকিছু উল্টা কইরা ফেলাবে, আর বাকি দুনিয়ার সবাইরই তার কাছে খাটো মনে হয় আর কম মনে হয়। এখন 2 রাকাত নামাজ পড়ে ভাবটা এমন, আসমানের দিকে খালি তাকায়, আর ওহি আসে না কেন রে, এত দেরি হচ্ছে কিসের জন্য? এরকম অস্থির লোক আছে নাকি নাই? মানে টুকটাক ইবাদত করে মনে করে ইসলামের খুব উপকার করে উল্টায় ফেলেছি, আমি ইবাদত না করলে ইসলাম আটকে যেত, ইসলামের মনে হয় ক্ষতি হতো, নাউযুবিল্লাহ। তো এখন তারা এই খোঁজ খবর নেওয়ার পরে যখন কমই মনে হলো, এখন নিজেরা একটা ব্যাখ্যা দাঁড় করালো। কি ব্যাখ্যা? চলে এসেছেন? ব্যাখ্যা দাঁড় করালো যে শোন, আল্লাহর রাসূল তো মাসুম। মাসুম মানে কি? গুনাহ হয় নাকি হয় না? সুরক্ষিত। মাসুম শব্দের অর্থ মূলত নিষ্পাপ না, অর্থ কি? সুরক্ষিত। অর্থাৎ আল্লাহই তাকে সুরক্ষা দেন গুনাহ থেকে। তো তিনি তো মাসুম, একে তো মাসুম, তার মধ্যে আবার অগ্রিম ক্ষমা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। মানে যার গুনাহই নাই তারেও আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। তো এখন তারা বলছে আমরা তো আর মাসুম না রে, আমাদের এত কম আমলে চলবে না, আমাদের অনেক আমল করা লাগবে। কি করবে? একজন বলল আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকবো ডেইলি নফল রোজা রাখবো, একদিনও রোজা ছাড়া কাটাবো না। আমরা হলে কি বলতাম জানেন? মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি বলতাম না? কি বলতাম না? কারণ এইরকম একটা হিম্মত করে ফেলেছে। আমরা তো এই জাতীয় হিম্মত করলে মহা খুশি হতাম। আরেকজন বলল আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকবো সারা রাত ইবাদত করব, এক মুহূর্ত ঘুমাবো না। এরাও তো মাথায় তুলে নাচতাম, মাশাআল্লাহ, মারহাবা, তাকবীর দিতে থাকতাম। ওই যে বাংলাদেশের একজন নিয়ত করেছে পায়ে হেঁটে হজে যাবে, এর নিয়ে পাবলিক মহা খুশি হয় নাই? মহাখুশি হয় নাই? যাক, একটা কামেল লোক পাওয়া গেছে, পীরে পীরা, গাউসে খাজেগা, এইরকম লোক কি আর দুনিয়াতে দ্বিতীয় পাওয়া যাবে? পায়ে হেঁটে হজ করবে, দ্বীনের খেদমত করে ইবাদত করে উল্টে ফেলবে। কিন্তু একজন আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন না এই মানতটা কি ভালো করেছে না খারাপ করেছে? নবীর জামানায় এমন একজন মানত করেছিল, আল্লাহ নবী সুনাম করেন নাই, তার বদনাম করেছেন। সুতরাং ইসলাম সহজ, ইসলামটা নিজের থেকে হুদাই কঠিন বানানো, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং এর মধ্যে ক্ষতি আছে। ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু। তো এখন দুইজনে দুই কসম খেলো। 3 নম্বর জন ভাবলো আমি বসে থাকবো কেন, আমি আরেকটা খাই। কি খাবে? দিনও শেষ, রাতও শেষ। একজন দিন নিয়ে নিয়েছে রোজা রাখবে, আর একজন রাত নিয়ে নিয়েছে, মানে রাতে কি করবে? নামাজ পড়বে, ইবাদত করবে। তো এখন যেই জিনিস আরেকজনে নিচ্ছে ওইটা আমি নেই কেমনে? যেমন মাহফিলে চান্দা করলে একজন বললো আমি প্যান্ডেল দিব, আরেকজন বললো মাইক দিব, আরেকজন বললো লাইট দিব, আরেকজন বললো আমি মেহমানদারি করব, আরেকজন বললো আমি এইটা করব সেইটা করব। লাস্টে একজন সে তো চিন্তা করবে আমি কি করব? আরে লাইট তো নিয়ে নিয়েছে, মাইক তো নিয়ে নিয়েছে, যেটা নিয়েছে এইটা আবার নেয় কেমনে? সে ইউনিক কিছু তো আবিষ্কার করা লাগবে। সে হয়তো বলবে আমি তাহলে নৌকাটা নিয়ে নিব, হুজুরে ধরে ধরে পার করাবো, এপার আনবো ওপার নিব, এটা হতে পারে। তো এখন সে বলল যে দুইজনে দুইটা নিয়েছে, তাহলে আমি নতুন একটা নেই। সে বলল আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকবো চিরকুমার হয়ে থাকবো, আমি আর কাউরে বিয়া করব না। বিধবাই হোক, কুমারী হোক, কিউটের ডিব্বা হোক, আর যাই হোক, আমি আর কাউরে বিয়ে শাদী করবো না, চিরকুমার হয়ে থাকবো। এতে কি হবে? সময় বাঁচবে। সময় বাঁচলে কি হবে? ইবাদত বন্দেগী বেশি করতে পারবে। এই টাইমগুলো দিয়ে ইলমের খেদমত, দ্বীনের খেদমত। কারণ বিয়ে করলে পেরেশানি তো আছে, এটা সহি। শাদি করনা শৌক হ্যায়, চন্দ রোজে কা যৌক হ্যায়, ফির গলে মে তৌক হ্যায়, শাদি মকুন, শাদি মকুন, শাদি মকুন। তো এখন ভাবলো তিনজনে 3টা কসম খেয়ে অনেক ভালো কিছু করেছে, বাড়িতে ফিরে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে এসে
এসে যখন জানলেন, ওদেরকে ডাকিয়ে বললেন, আরে আল্লাহি ইন্নী লা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম তোদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমার ইলম সবচাইতে বেশি, আল্লাহর ভয় আমার দিলে সবচাইতে বেশি। এরপরও আমি কিছুদিন রোজা রাখি নফল, কিছুদিন রোজা ছাড়া কাটাই, রাতের কিছু সময় ইবাদত করি, কিছু সময় ঘুমাই, আর আমি নারীদের বিয়েও করি। এসবই আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে ও আমার উম্মতি না। কি বুঝলেন? ইবাদত বাড়ালেই মাকাম বাড়ে, নাকি ইবাদত নবীর তরিকা অনুসারে হওয়া লাগে? আচ্ছা আপনারাই বলেন, যারা চিরকুমার আর যারা বিবাহিত, একজন চিরকুমার আর একজন বিবাহিত, ইমানের প্রসঙ্গ যদি টানেন, তাহলে আপনি ইমানের এই ক্ষেত্রে কারে কামেল মুমিন বলবেন? যে বিবাহিত তারে না? নবী বলেন নাই যে বিয়ে করলো ইমানকে পরিপূর্ণ করলো, এমনকি যে বিয়ে করে নাই তার তো রিস্ক থেকে যাচ্ছে। যদি নজরের খেয়ানত করে আখিরাত বরবাদ, দিলের গুনাহ করে আখিরাত বরবাদ, আর লজ্জাস্থানের মেহনতে যদি নেমে যায় তাহলে তো সবই বরবাদ। তাহলে এই যে বিয়ে করলো, এখন দুনিয়ার বিবেচনায় মনে হতে পারে ব্যস্ততা বেড়েছে, কিন্তু আল্লাহর নজরে তার দাম বেড়েছে না কমেছে? তাহলে ইবাদত করলেই হবে না নবীর তরিকা অনুসারে হওয়া লাগবে? তো লাস্টে একটা প্যাচ লাগাই দেওয়া যায়। প্যাচ বললাম এজন্য, এটাতে কারো কারো আগুন জ্বললেও জ্বলতে পারে। এলাকার হালত তো আমি জানি না কোন জায়গায় কি চলে না চলে। যেমন ধরেন, এখন থেকে সম্ভবত 10-12 দিন আগে ভৈরবে এক জায়গায় বয়ান করছিলাম। ভৈরব চিনেন তো? ভৈরবে বয়ান করছিলাম, বাদ জোহর খাবার দাবার শেষ করে বয়ানে উঠলাম। বয়ান চলছে, এর মধ্যে দেখি পাশে এক মসজিদ থেকে দুরূদ শরীফ ভেসে আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আমি ভাবলাম কি ব্যাপার, এখানে কি আরেকটা মাহফিল হচ্ছে? আমার হাতে ঘড়িও ছিল না যে পাশে আরেকটা মাহফিল কিনা অনেক সময় হয়। এই এক মাহফিল 100 গজ দূরে দেয় আরেক মাহফিল, প্যাচ লাগানোর জন্য, যাতে করে একটা দাঙ্গা হাঙ্গামা হয়। এমনটা বাংলাদেশে বহুত হয়। এমনও দেখেছে রাস্তার এপারে এক মসজিদ, ওই পার আরেক মসজিদ, ফাইট করে এখন এই দল বানিয়েছে একটা, ওই দল বানিয়েছে একটা। চিটাগাং থেকে জীবনে কক্সবাজার যদি বাই রোডে যান, তাহলে আপনারা খেয়াল দিয়েন, রাস্তার অনেক ক্ষেত্রেই দেখবেন ডাইনে বামে মানে একেবারে ঘন ঘন মসজিদ। জিজ্ঞেস করলে বলে এটা সুন্নি মসজিদ, এটা ওয়াহাবি মসজিদ। মসজিদের মধ্যেও ভাগাভাগি। আল্লাহর ঘর মসজিদ, আমার ঘরও না আপনার ঘরও না। কার ঘর? মসজিদ মানে ছিল আল্লাহর ঘর, এখন হয়ে গেছে ওয়াহাবি ঘর, সুন্নি ঘর। এখানে সুন্নিদের অ্যাক্সেস, ওয়াহাবির অ্যাক্সেস নাই, আর ওখানে ওয়াহাবির অ্যাক্সেস, সুন্নির অ্যাক্সেস নাই। কি যে এক ঝামেলা! নামাজ পড়তে যে দাঁড়াবেন না, এইটাও বড় পেরেশানির বিষয়। কোন মসজিদে ঢুকলেন এটা আবার এলাকার লোকেরা ফলো করবে, আর চেহারা তো এখন মার্কা মারা, বড় মুশকিল। পেছন থেকে ছবি তুলে রাখবে, দেখো মোল্লাজি কোন মসজিদে গিয়ে ঢুকেছে। ও বুঝেছি, তলে তলে মোল্লায় মনে হয় ওই দল করে। বিশাল এক পেরেশানির ব্যাপার। তো এখন বয়ান চলছে, এর মধ্যে দেখি দুরূদ শরীফ শুরু হয়ে গেছে। হুজুরে বসিয়ে রেখে কষ্ট দেওয়া উচিত না, হুজুরের বয়ানের টাইম চলছে এখন। তারপর কথাটা শুরু হয়েছে, একটু শেষ করি, অনুমতি আছে তো হুজুর? তো এখন আমি ভাবলাম ব্যাপার কি, দেখি এটা কি আসলে বয়ান নাকি আজান না কি। এখন একটু পর দেখলাম না, আজানে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আজান শুরু করলে আজানের তো জবাব দেওয়া উচিত, ওই সময় তো বয়ান করা ভালো না। আমিও কথা গুছিয়ে শেষ করে ফেললাম এবং সবাইকে বললাম আজানের জবাব দেন। পরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে আজানের আগে দুরূদ শরীফ পড়লো কিসের জন্য? যদি জিজ্ঞেস করি তাহলে জবাব কি দিবে? বলে জবাব তো সিম্পল, এটাই দিবে, দুরূদ পড়েছে নবীর নামে, তোমার গায়ে কেন চুলকাচ্ছে? তুমি ওয়াহাবি, তুমি খারেজি, তুমি ইয়াজিদি, নবীর নামে দুরূদ পড়ো তো ভালো। আসলেই ভালো। নবীর নামে একবার দুরূদ পড়লে রহমত নাজিল হয় কয়টা? একবার পড়লেই যদি 10টা হয়, তাহলে যে সারাদিন পড়ে সে তো রহমতের খনি হয়ে যাবে, আল্লাহর সাহায্য তার সঙ্গে থাকবে। কিন্তু আমি বললাম দুরূদ শরীফ পড়া ভালো, আমার ইখতিলাফ নাই। কোরআন শরীফ পড়া ভালো না খারাপ? বলে হ্যাঁ অবশ্যই ভালো। এখন যদি এক মসজিদে ভাবে তাহলে আমরা আগে আয়াতুল কুরসি পড়বো, পরে আজান দিব। পাশের মসজিদে ভাবে আমরা তাহলে কুল হুয়াল্লাহ সূরা পড়বো 3 বার, পরে আজান দিব। পাশের মসজিদে ভাবে আমরা সূরা ইয়াসিনটা খতম দিব, পরে আজান দিব। পাশের মসজিদে ভাবে আমরা আমপারাই কমপ্লিট করে ফেলবো, পরে আজান দিব। পাশে আরেক মসজিদে ভাবে আমরা কম কইরা লাভ কি, আলহামদু থেকে নাস পুরো সবিনা শেষ করব, পরে আজান দিব। পাশে আরেক মসজিদে ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার জরব লাগাবো, জিকির করব, এরপরে আজান দিব। পাশের মসজিদে ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি পাপ করলো, এগুলো বলবো 10,000 বার, তারপর আজান দিব। এখন যারে গিয়ে ধরবো সে বলবে আরে ইবাদতই তো করেছি, তেলাওয়াতই করেছি, জিকিরে করেছি, তোর গায়ে জ্বলে কেন? তুই কি ওয়াহাবি, তুই কি মৌলবাদী? আরে বড় এক মুশকিলে পড়ে যাব। মুসলমান তো মুসলমান, এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওরাও পেরেশান হবে। ওরা বলবে আরে কোন ম্যানকাছে এসে পড়লাম রে বাবা, আজানটাই তো শেষ করে ছেড়েছে। এক এক মসজিদে এক এক আজান, এক এক এলাকায় এক এক আজান, কোনটা ধরবো কোনটা ছাড়বো? ইসলামের তো কোনো কুল কিনারা পাচ্ছি না। এমন পেরেশানি হবে নাকি হবে না?
তা আজান কি নবীর জামানায় হয় নাই? বেলালকে আজান দেয় নাই? বেলালের চাইতে ভালো কোনো মুয়াজ্জিন দুনিয়াতে এনে দেখাতে পারবেন? তো সেই জামানায় আজান হয়েছে, সাহাবী তাবেঈর জামানায় আজান হয়েছে, 1000 বছর আজান হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায় আজান হয়েছে, কিন্তু নতুন করে আজানের শুরুতে দুরূদ শরীফ যুক্ত করার প্রয়োজনটা কেন পড়েছে? আর যদি হয় এখন কি বলবেন, ভালো না মন্দ? যদি বলেন ভালো, এটা উত্তম, তাহলে এই উত্তম কি সাহাবীদের আমলে ছিল না, রাসূলের আমলে ছিল না? তারা কি একটা উত্তম কম করেছেন? তো একটা উত্তম যদি কম করেন, আপনি বেশি করেন, তাহলে সওয়াবটা তো আপনি বেশি পাবেন, এটা যুক্তির কথা। তাহলে তারা তো এক নম্বরের উপরে কই যাবেন? এক নম্বরের উপরে তো জিরো, আন্ডা। ক্লাসের মধ্যে এই ছেলেটা 1 নম্বর, ও ভাবলো ওরে আমি টপকায় উপরে যাব, তো ওরে টপকায় যাবে কই? এই সুযোগ আছে, ওরে দুইয়ে নিয়ে সে একে আসবে, কিন্তু সে একে তার একেরাই উপরে যাবে কেমনে? তাইলে তো আন্ডা মার্কা পাওয়া লাগবে, এটাই তো বাস্তবতা। তো নবী যা করেন নাই ভাই রে, তোমার কেন করা লাগবে? তুমি কি তার চাইতে বড় জান্নাতে যাবা? এই স্বপ্ন কি তুমি দেখো নাকি? যদি না দেখো তাহলে ইসলামকে ইসলামের গতিতে রাখা দরকার। কারণ আগেই বলেছি, ইসলাম মানি নবীর তরিকার ইত্তেবা। ইসলাম মানি আমার নফসের পূজাও না, আমার আকল কি বললো সেটার চর্চাও না। কারণ যখন মানুষ নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করে চর্চা করতে থাকবে, উম্মত এক থাকবে না, উম্মত বহু ভাগে ভাগ হবে। এজন্যই নবী বলেন তার উম্মত 73 দলে ভাগ হবে। এরপর জান্নাতে যাবে কয় দল? জাহান্নামে যাবে কয় দল? জান্নাতে যাবে 1 দল, জাহান্নামে যাবে মাত্র 72 দল। এরকম নাকি? জাহান্নামে খুব কম যাবে না বেশি যাবে? কেন? কারণ নবী বলেছেন জান্নাতি হবে তারা যাদের আদর্শ হবে মা আনা আলাইহি আসহাবি, আমার আর আমার সাহাবীদের আদর্শটা যারা ধরে রাখে তারা জান্নাতি। তাহলে জাহান্নামী কারা? ওই যে একের উপরে আন্ডা, এরা হলো তারা। 1 লাইন 2 লাইন বেশি বুঝেছে, এরা যে বেঈমান তা না। নবীর উম্মত তো হিন্দু খ্রিস্টান না, নবীর উম্মত মুসলমান, এরাও মুসলমান, এরাও কালেমা পড়ে, কিন্তু 1 লাইন 2 লাইন বেশি বুঝতে বুঝতে উম্মতরে ভাগ করতে করতে শেষ করেছে। আজকে যদি চান উম্মতকে ঐক্যবদ্ধ করতে, সবাই মিলে একটা কাজ করলেই চলবে। আমারও লাগবে না আপনারটা মানা, আপনারও লাগবে না আমারটা মানা। আসেন সবাই মিলে বড় হুজুরেরটা মানি, আর কোনো কিলাকিলি গুতাগুতি থাকবে না। এই যে এগুলো নিয়ে মারপিট চলে না, একদল আরেক দলটা জাহান্নামের টিকিট ধরিয়ে দেয় না। এখন তো জাহান্নামের টিকিটও সস্তা, জান্নাতের টিকিটও সস্তা। আমি যা করি আপনি না করলে জাহান্নামের টিকিট, আর আমার মন মতো কাজ করলে 1 প্যাকেট ডিম বিরিয়ানি খাইলেও জান্নাতের টিকিট। এখন জান্নাতের টিকিটও সহজ, জাহান্নামের টিকিটও সহজ। সুতরাং দলাদলিতে কোনো মুক্তি নাই, বরং সব বাদ দিয়ে আল্লাহ রাসূল যা করেছেন হুবহু ইত্তেবা করেন, হককে হক তরিকায় জিন্দা করেন, ব্যাস। রাসূলের চাইতে বড় উস্তাদ হয় না, রাসূলের চাইতে বড় পীর হয় না, রাসূলের চাইতে ইসলামের অধিক বড় আলেম, বড় মুফতি, বড় কুতুব, বড় গাউস কিচ্ছু হয় না। আল্লাহর রাসূল সর্বোচ্চ, তার পায়ের ধুলার সমানও কেউ হতে পারবে না। সুতরাং সে রাসূলের ইত্তেবা করতে রাজি আছেন তো? আধা আধি না পুরোপুরি? আল্লাহ রাসূল যা করেছেন তা করবেন, যা ছেড়েছেন তা ছাড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে উম্মত ঐক্যবদ্ধ হবে। ইসলামের নামে অনইসলামিক যা কিছু চলে, ধর্ম বিকৃতির যত চেষ্টা চলে, সব মাঠে মারা যাবে। উম্মত আবারও এক এবং নেক হয়ে আবারও বাবরি মসজিদকে আবাদ করবে, আবারও আল আকসাকে স্বাধীন করবে, আবারও জ্ঞানব্যাপী মসজিদ থেকে পুজোর উচ্ছেদ করে আবার আল্লাহর ইবাদত জারি করবে, এবং দুনিয়ার সব মাজলুমানের মুখে হাসি ফুটিয়ে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর দ্বীনকে জিন্দা করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা খাদিমুল কোরআন ইসলামী পরিষদকে কবুল করুন। আমাদের বড় ভাই মুফতি বশির আহমদ সাহেব যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ বিনিময় দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।